বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার রান্নাঘর ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি দুপুরে ভাতের সাথে বানাচ্ছি ডিমের কালিয়া। কড়াটা ভালোভাবে গরম করে নিয়েছি, এতে সাদা তেল দিয়ে দেবো। কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে ডিমগুলো নেড়ে নেব। কিছুটা পরিমাণ ডিম নিয়েছি, তো ডিমগুলোকে একটু করে কেটে নিয়েছি। এই যে এইভাবে একটু করে কেটে নিয়েছি। কেটে নিলে কি হয়, ভিতরে গ্রেভিটা ঢুকে। যেভাবে কেটে নিয়েছি, একটু করে ছুরিয়ে করে কেটে নিয়েছি। তো এবারে কড়াই দিয়ে দেবো, তেলটা হয়ে গেলে ভালো হবে। তো দেখুন, প্রথমে হলুদ দিয়ে দেবো একটু, তাতে তেলটা ছিটকাবে না। এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেবো। অল্প চিনি দিলে লাল লাল হয়, তো সেজন্য আমি একটু চিনি দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিচ্ছি। ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। যেহেতু চিনি দিয়েছে, একটু লাল লালই হয়ে যাবে। ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এতে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে চিনি দিব অল্প পরিমাণে। বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো, বাটা পেঁয়াজ। বেটে রাখা পেঁয়াজটা নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ, দুটো থেকে তিনটে পেঁয়াজ দিয়েছি। কিছুটা পরিমাণ চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়বো। ভালোভাবে নাড়া হয়ে গেলে কিছুটা আদা বাটা, 1 চামচের মতো আদা বাটা, আর 1 চামচের মতো রসুন বাটা দিচ্ছি। যেটাকে ভালোভাবে নাড়বো। তো ভালোভাবে নাড়া হয়ে গেছে, কিছুটা টমেটো বাটা দিচ্ছি। কিছুটা পরিমাণ টমেটো বাটা দিলাম। গুঁড়ো লঙ্কাটা কম দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু। ভালোভাবে নেড়ে নেবো। ভালোভাবে নাড়া হয়ে গেলে কিছুটা পরিমাণ হলুদ, 1 চামচের মতো। 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। 1 চামচ একটু কম দিচ্ছি লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটু জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো দিয়ে ভালোভাবে ভালোভাবে নাড়া হয়ে গেলে জল দিয়ে দেবো। কিছুটা পরিমাণ জল দিচ্ছি। পরিমাণ মতো লবণ দেবো। লবণটা পরিমাণ মতো দিচ্ছি। তেল ছেড়ে ডিমটা আপনার পোস্ত বাটা দিতেও পারেন, আবার নাও। পোস্ত বাটা দিয়ে একটা আরো সুন্দর হয়ে যায়। তো আমি লাস্টে একটু পোস্ত বাটা দেবো। দেখুন, তেল ছেড়ে ছেড়ে আসছে। এক এক করে সব ডিমগুলো দিয়ে দেবো। তো ডিমটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে এবারে জল দিয়ে দেবো।
গ্রেভি গ্রেভি যেহেতু, তো বেশি জলও দেবো না আর বেশি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। তো দেখুন আমার রেডি ডিমের কালিয়াটা। তো এতে একটু পোস্ত বাটা দেবো, দিয়ে নামিয়ে নেবো। পোস্ত বাটা দিয়ে নামিয়ে নেবো। তো দেখুন ডিমের কারিটা আমার রেডি। তো আপনারাও বানান, এইভাবে বানিয়ে খান, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ডিমের কারিটা রেডি হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে ডিমের কারি। টাটা, বাই বাই।